সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমরা এখন যাব বড় পুকুরে মাছ ধরতে। শোল কই মাগুর কি ধরা যায়, দেখা যাক কি হয়। বড় পুকুরে এখন মাছ ধরা হয়নি, জালও পাতা আছে, দেখি জালে বা কি বেঁধেছে। এই পুকুরে এত ঝোপ জঙ্গল যে জাল চাপা করা দেওয়া যায় না। দেখি আজকের কোনো রকম কিছু কায়দায় ওর পলাশের মা আসতেছে, কায়দা একটা বার করবেই ঠিক। মাছ মারার তো ওস্তাদ হচ্ছে ওই লোক। জল অনেক কমে গেছে, পাম্প চলছে কন্টিনিউ। এই পাইপটার ওই মাটি দেওয়া দেখছো, ওইখানে ফেটে গেছে পাইপটা। ফাটলো পাইপ? হ্যাঁ, পাইপ ফাটলো কিভাবে? কে জানি। এই বইটা হয়ে গেছে। আজকের এই পুকুরে নামবো, জাল অবশ্য দিয়েছি, বেশিক্ষণ দেয়নি। মাছ বাজিস কিনা তা যাইনি, তা খেলা জাল নিয়ে আসছি। আজকের এই পুকুরে একটু নেমে দেখি হাতা করে জালা টালে কিছু পড়ে কেমন, কি করে নামবো। চারিধারে যা জঙ্গল, গাছ গাছালি, তারপরে পুকুরে পালা দেওয়া, কঞ্চি দেওয়া। চলো দেখি। আগে জাল দিকে নেওয়া নাকি? হ্যাঁ, তো জাল না দেখলে তুই জাল ফেলবা কি? এত তাড়াতাড়ি মাছ বাঁধেন। এই জাল ঘুরিয়ে ওই কলিমলতা ব্যান্ড করে দিতে হবে, দিলে জাল ফেলার জায়গা ভরু। অত তাড়াতাড়ি মাছ বাঁধে। ওই মাথা খুলে আর এই মাথা ঘুরিয়ে দাও। এই জালের ওই মাথা খুলে ওই মাথা ঘুরিয়ে দাও। এই তো এটা বেঁধেছে। এই জালে বাঁধতে পারে এই ধার থেকে। জাল পাতা থাকলে আবার জাল বাওয়া যাবে না, ওই জালটা ঘুরিয়ে দাও। এই পুকুরে পাঁক নেই, এই ঝোপ জঙ্গল না থাকলে মাছ খুব ইজিলি ধরা যেত। এই মাছটা ছাড়িয়ে নেবে নাকি? এই ঝর্ণাটা এবার ঘিরে দাও, দিয়ে তারপর জাল ফেলবে। কোনোদিন ঢোকা হয়নি, বেশি জঙ্গল মতন তো, ওই জন্য জল কমে গেছে। আর এই পুকুরে তো নেই, পাঁক নেই, শক্ত পুকুর। এই জালটা সকাল ভোরবেলার দিকে পাততে পারলে বোধহয় মাছ পড়তো। একটা কিছু বাঁধলো না এটাতে? রাত্রে পাতাতে, ভোরবেলা পাতাতে আগের দিন মাছে পুরো ভর্তি হয়ে গেল। ভোরবেলা পাতলি মাছ পড়ে। এই পুকুর থেকে মাছ মারা খুব টাফ আছে।
চারিদিকে যা জঙ্গল, তুমি একটা খেমন মারবে আর সব জঙ্গলের ভিতর গিয়ে ঢুকবে। হ্যাঁ, মানে জাল থেকে কোনো জায়গায় ভালো জায়গা নেই যে তুমি জালটা নিয়ে পারবে। জল লাউ দুপুরস কেন? জাল ধরো তুমি, যেরকম ছেঁকা দেয় ওইরকম মাছ ধরো। ওই কোনে ধরোছো? ধোকো আর ধোকো, দাও ইরো জাল তুল দাও। এ যা লড়াই এর ভিতর থেকে মাছ ধরা, এই জঙ্গলের ভিতরে জালটে। আরে ও হবে না, ও ছেড়ে দাও, ও জল না ছেঁচার পরে এর থেকে মাছ ধরা যাবে না। যাওয়া যাচ্ছে না তো, বিরাট জঙ্গল না এর ভিতরে, এই ঢোলকলমির গোড়া। জাল দেখি ঠিক করো, কিন্তু টানাতে যাবো ওই মাথায়। জাল ঠিক করো, ওই কাঁটি ছেড়ে দাও। দেখছো মাছ ফুড়ে দেয় তো মৌরালা, হ্যাঁ, প্রচুর পড়েছে। এতে প্রচুর মৌরালা, এ তো বিক্রিও হবে না। এ ধরে গতবার ফেলে দিয়েছিলাম এক চাখন। তাই এখন তো মরে মরে খানিকটা খাই। ওই পুকুর কিন্তু জল ও তুই এই পুকুরে আর দিতে হবে না, এই মাঠের পুকুরে, ওই জলঘরের পুকুরে দাও। এই মৌরালাই ধরো। হ্যাঁ, মা বাবা দুজন পুকুরে নেমে মাছ ধরার প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে, কিন্তু মাছ ধরতে পারবে কিনা জানি না। এখন আমার আবার যেতে হবে ওই নতুন জমিতে। কালকে সেই যে হ্যাটাসি যে গাড়ি ছিল, তো ওর কি একটা পার্টস খারাপ হয়ে গেছিলো কালকে, ওই জন্য বিকালবেলা কাজ বন্ধ ছিল। তো ওখানে ওরা আবার পার্টস এনেছে, এনে কাজ শুরু করবে বলল। তো এতক্ষণ হয়তো ওরা কাজ স্টার্ট করে দিয়েছে। এবারে ওই দুই দিকে যে পাড় হচ্ছে, পাড়ের সঙ্গে মাঠের সঙ্গে পুকুরে জল নিকাশির জন্য একটা পাইপ লাগানো হবে। কালকে বাজার থেকে পাইপটা এনে ওখানে ওই নতুন জমির পাশে আমাদের এক বাড়িতে রাখা হয়েছে, পরিচিত বাড়িতে। এখন গিয়ে ওই পাইপটা দিতে হবে, তা না হলে বাঁধ দেওয়া হয়ে গেলে আবার মাটি কেটে ওই পাইপ বসাতে হবে। তো আমি এখন যাব ওদিকে। আর মা বাবা ওরা মাছ ধরার চেষ্টা করছে, যা করছে করুক, এসে দেখবো। আজকে স্কুলে যাচ্ছি। আমি তো ওই নতুন জমির ওখানে যাব, তো যাওয়ার পথে ওকে একটু স্কুলে ছেড়ে দিচ্ছি। ওর সাইকেলটা লিক হয়ে গেছে নাকি? আচ্ছা, তো বিনা পানিতে ওকে স্কুলে ছেড়ে আমি জায়গার ওখানে যাব। এসো। হ্যাঁ, রাস্তায় বেরোবে না। এই রাস্তা ধরে সোজা গিয়ে ডান হাতে আমাদের নতুন জায়গা। এসে দেখলাম কাজ শুরু হয়েছে। ওই গাড়িটার একটা প্রবলেম হয়েছিল গতকাল, তো ওরা অনেক চেষ্টা করে সেটা মেরামত করেছে, আর এইমাত্র কাজ শুরু হলো। এ কোথায় গেছিলে জিনিসপত্র নিয়ে আসতে? ওই এর পার্টস এখানে পাওয়া যায়? এই গাড়ির পার্টস এখানে পাওয়া যায় না, এটা গদখালি থেকে নিয়ে এসেছি। ও কালকে রাত্রেই গেছিলে গদখালি? কালকে রাত্রেই গদখালি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর মানে টুকিটাকি পার্টস গুলো বোধহয় এখানে পাওয়া যায়, কিন্তু হেভি পার্টস এখানে পাওয়া যাবে না। বাসন্তী, সোনাখালী বা কলকাতার দিকে সোনাখালী নেই, সেই বড় বাজার। সেই বড় বাজার আর গদখালি। গদখালি একটা গ্যারেজ করেছে। আচ্ছা আচ্ছা। এই অঞ্চলে তো এখন প্রচুর গাড়ি চলে, টুকিটাকি মালপত্র। তো পাইপটা পাশের বাড়ি রাখা আছে, ওটা এনে ওদের কাছে দিয়ে যাই, ওরা ঠিকঠাক করে লাগাবে। আর এখানে একদম এই যে পাশে যে বাড়ি দেখা যাচ্ছে, আমাদের হিমাংশুদা দীর্ঘদিন বাইরে ছিল, গতকাল ফিরেছে। আমার প্রতিবেশী, খুব কাছের মানুষ, তার কাছে যাব এখন। হিমাংশুদার বাড়িতে বেশ ফুল ফুটেছে, গাছে আম হয়েছে পথের মুখে, কিন্তু ঘরে দেখছি তালা ঝুলছে। দেখি ঘরের পেছনের দিকে যাই। ক্যামেরায় ধরা পড়ে যাবে মনে হচ্ছে, ক্যামেরায় ধরা পড়ে যাবে হিমাংশুদা।
2 মাস পরে বাড়ি ফিরেছে। এই মাছ পুকুর থেকে ধরা হলো নাকি? হ্যাঁ, পুকুরে ধরলাম। খুব ভালো। আমি বলি আমি যার ধারে গেলাম তার দেখা পাচ্ছি না, ভাল লাগে। আমি কতবার খবর নিচ্ছি যে হিমাংশুদা কোথায়, হিমাংশুদা কোথায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের হিমাংশুদা, কালকে রাত্রে বাড়ি ফিরেছে। এই ঘাটে আমাদের কালী পূজার স্মৃতিটা বহন করছে না? অনেক স্মৃতি হবে এবার, আমি আসছি। কালী পুজোর স্মৃতি এখানে কত স্মৃতি আছে জানো, শেষ নাই। দাদা এখন অনম্যান ফ্যামিলি। এখানে আমরা এই ঘাটে বসে, ঘাটটা আম গাছের তলায়, এত সুন্দর ছায়া শীতল পরিবেশ, এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছে করে না। তা আমার এই যে এখানে বাড়ি হলে আমার এরকম ছায়া শীতল পরিবেশ তৈরি করতে গেলে 3 বছর অন্তত মিনিমাম সময় লাগবে। সে তো লাগবে। হ্যাঁ, এখন এই দাদার গাছের তলায় এসে বসবো আর কি, এখানেই শেল্টার করে নাও। একদম। এই আম এত পড়ছে, আমের গুটি তো ভর্তি দেখতে পাচ্ছি। পড়ে গিয়ে যা থাকবে তাই 1-1.5 কুইন্টাল আম থাকবে। হ্যাঁ, সব পড়ে গিয়ে এই গাছে যা আম থাকবে, এই গাছে এই গাছটাই মিনিমাম 1-1.5 কুইন্টাল। না, সব এখনো তুলে পারিনি, তবে বাড়ি পুরো স্ক্যানারে পুরো স্ক্যান করে তুলে নেওয়ার মতো হবে। ধারে আসছি মানে অন্তত গোটা 30-40 কাঁঠাল আছে এবছর। 30-40টা কাঁঠাল কোথায় গো? ওটা যখন সামনের দিকে যাব তখন দেখবো। এইটা কি গাছ গো? এটা হিমসাগর না এইটা হিমসাগর? ও, দুটোই হিমসাগর। এই যে সাইজ হয়েছে। এই তোমার এই গাছ কি কলমের গাছ নাকি? 10 ফুট লম্বা পাইপ নিয়ে এসেছি। এই পাইপটা পুকুরের পাড়ে দেব, মাঠের সঙ্গে পুকুরের কানেকশন রাখার জন্য। এই যে বাঁ সাইডে পাড় হয়ে গেছে, ডান দিকে যে পাড়টা হচ্ছে ওই পাড়ের মিডিলে পাইপটা বসানো হবে। দাদার বাড়িতে ঢোকার মুখে বাঁ ধারে একদম ঘরের সামনে বড় লেবু গাছ। এটা কি লেবু গো? বাতাবি লেবু প্রচুর হয়েছে। এগুলো বড় বড় যখন হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, 250-300 পিস বাতাবি লেবু গত বছর হয়েছিল, এবছরও হবে। এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল অলরেডি কাঁঠাল ধরে আছে একেবারে আগা থেকে নিচ পর্যন্ত, গোড়া পর্যন্ত। ও বাবা, গোড়ায় তো খেলা। খুব ইচ্ছে আছে এখানে নতুন বাড়িতে এরকম একটু গাছগাছালি লাগিয়ে একেবারে সবুজায়ন করার। আর আমাদের গাছের তো ফ্যাক্টরি আমার হাতে। আমাদের বাপিদা আছে, যে গাছ এনেছিল মনে আছে? বাপিদা বলছে তুমি বাড়ি মাটি ফেলে সব রেডি করো, বর্ষার সময় একদম ম্যাটাডোর করে গাছ এখান থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ, প্ল্যানিং করে। ও বাবা, সে হচ্ছে 3 পুরুষের নার্সারি ব্যবসা তার। একটা অসাধারণ দৃশ্য দেখুন, ঘরের সামনে যে বাতাবি লেবু গাছ, লেবু গাছের ডালে ঘুঘুর বাসা, সেখানে কিন্তু ঘুঘু বসে আছে, ডিমে তা দিচ্ছে। না না, ঘা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। না না, ওরা তো তোমার রুমমেট। হ্যাঁ, আরে তুমি বাড়ি ছিলে না বলে এরা খুব কষ্টে ছিল, যে একাকিত্ব বোধ করছিল। মাটি কাটার ধারে একটা পাক বীজ, যা রৌদ্র, ওখানে গিয়ে তো দাঁড়ানোর মতো না। গিয়ে দেখি ঢাল টালগুলো কি করছে। ওপারের ওই পাড়টা হয়ে গেলে মোটামুটি পুকুরের 3 সাইড হয়ে গেল। আর এধারে তো যেহেতু মাটি পড়ছে, বাস্তু হচ্ছে, তো এটা এমনি পার হয়ে যাবে। পুকুরটার একেবারে একটা পরিচ্ছন্ন চিত্র ফুটে উঠবে। আজকের মধ্যেই মোটামুটি বোঝা যাবে, আশা করা যায়। এদিকে এই হয়েছে, বাঁধারের বাঁধ হয়ে গেছে, ওদিকে সামনে দক্ষিণ দিকের বাঁধ হয়ে গেছে, পূর্ব দিকের হয়ে গেছে, এখন পশ্চিম দিকের হচ্ছে।
পুকুরে জল উঠে গেছে, এদিকে একটু ডিপ করতেই পুকুরে জল, এখানেও সেই একই অবস্থা। চলে এসেছি জায়গার ওখান থেকে অনেক আগে, দুপুরে, আর এখন বিকালবেলা। তো এসে বেশ কিছু কাজ ছিল, আর আমাদের কাজ বলতে মূলত ভিডিও। তো সেগুলো করার পরে এইমাত্র স্নান দান করে উঠলাম, আর একটু পরে আবার যাব জায়গার ওখানে। এখন বিকালবেলা, বেশ সারাদিনের যে দাবদাহ চলেছে, প্রচণ্ড গরম, তীব্র রৌদ্র, তারপরে বিকালবেলা একেবারে মনোরম শান্ত পরিবেশ, দক্ষিণে হাওয়া বইছে ফিরফির করে, আর আকাশে মেঘ। বেশ আকাশের ছবিটা আপনাদের দেখাই, আকাশের ছবিটা দেখুন কেমন। বলুন ম্যাডাম। এই ডায়েরির পর্বের একেবারে শেষ অংশে আপনার উপস্থিতি, এবং আজকে সারাটা দিন শরীর বিশেষ ভালো না, চলছে কোনো রকমে, উঠেই বসলাম। আজকে আমাকে একটু আগে বললো 4 তারিখটা কমপ্লিট করলাম, আমি বললাম এখনো হয়নি, এখনো রাত যায়নি। গুনে গুনে দিন পার হচ্ছে। এই সবেদাটা কোথাকার জানো? এটা হচ্ছে জানি না। তোমাদের কাছে সবেদা না, আমাদের গাছের না, ওটা তোমাদের গাছ না? আমাদের গাছ ছিল না, আমাদের ওই উদয় কাকাদের ওই দিককার ওই বাড়ির গাছ, ওই যে ওটা ওদের বাড়িরই গাছ ছিল, আমাদের বাড়িতে সবেদা গাছ ছিল না। ওই সবেদা গাছ ছিল না? আমি তো অত জানি না কোথায় মাপজোক। ওই যে পুরানো ভিটায় গেছিলাম, একটা সবেদা গাছ ছিল, সেই গাছের সবেদা। তো ওই কাকিমা হাটে নিয়ে এসেছিল বিক্রি করতে, এটা ছোট সাইজ, বড় বড় নিয়ে এসেছিল। তা মাকে দিচ্ছিল, মা এমনি দিচ্ছিল, কিন্তু মা নেয়নি, বলে তোদের বাড়ি যখন যাব, যা সম্পর্ক হয়, তো বলে তোদের বাড়ি যখন যাব তখন দিবি, এখন হাটে বয়ে এনে বিক্রি করতে এনে ওইভাবে নেবো না। তা কটা কিনে নিয়ে এসেছিল, তো এখনো পাকিনি, সব এইটা একটু নরম হয়ে যেটা নিয়ে বসছে। গাছটা পুরানো, ছোটবেলায় ওই গাছের তলে আমরা গল্প শুনতাম আমাদের কাছে। শুনেছি যে তোমরা উঠোছো, চড়োছো, এই করেছো, সেই করেছো, কিন্তু আমি মনে করছি ওটা তোমাদের ছিল না, ওটা আমাদের না। থেকে ওই সোজা পর্যন্ত ওইভাবে ছিল। হ্যাঁ, যা ছিল সরু জায়গা ছিল, যা ছিল, এখন আর নেই। তবুও ওটা একটা স্মৃতি। অবশ্যই। সবেদা গাছ ছিল আমার বাপের বাড়ি। হ্যাঁ, সেই সবেদা গাছ এরকম, সেই পুকুরটা তো দেখেছিলে, হালকা দেখেছিলাম। বাঁধ হওয়ার পরে তো নেই, কিন্তু সেই পুকুর পাড়ে সবেদা গাছে আমরা উঠতাম, সবেদা, পেয়ারা, আম, কিন্তু সেই সবেদা আমি হাটে বিক্রিও করতাম। আচ্ছা, রিয়েলি সবেদার সেন্টটা পেলাম। খুব একটা মিষ্টি না, জানো, এখনো পাপিনি ভালো করে। আবার হরিনাম বুঝতে যাচ্ছে নাকি? এটা হচ্ছে কানুদার কাকার বাড়ি। আকাশের ছবিটা দেখো, আজকে একটা অন্যরকম যেন আঁকা ক্যানভাস তৈরি হয়েছে। সেই ওই নাসার যে মহাকাশযান, ওই মহাকাশ স্টেশন, তার যে ছবিগুলো আমরা টিভিতে দেখছিলাম, ভিডিওতে, ইউটিউবে, সেখানে বাইরের দৃশ্যটা যেমন লাগছিল, খানিকটা সেরকম লাগছে, মনে হচ্ছে কত উঁচুতে আমরা। এতক্ষণ তো আপনারা দেখলেন, তার মাঝে দেখলেন আমাদের নতুন জমিতে পুকুর কাটা হচ্ছে। কিছু কিছু দৃশ্য থাকবে মাঝে মধ্যে, যখন যা হবে আপনাদের সামনে শেয়ার করব। আর ও যাচ্ছে, বাবা যাচ্ছে, মাও খুব একটা যেতে পারছে না, আর আমি তো মোটে না। তো আসার পরে
আসলেই সঙ্গে সঙ্গে এমনি বলি ভিডিও করো, আর সে যদি এমনি ভিডিও আপলোড করার জন্যও না করে, আমার জন্য করো এরকম বলি। তো আসার পরে দেখলাম তো পুকুরে জল উঠেছে, ওটা ভালো না খারাপ বুঝতে পারছি পুকুর কাটলে তো জল উঠবে, জলের জন্যই পুকুর কাটা। তো এত তাড়াতাড়ি মাটির তলায় ওই একটা ওই- রস ওই থাকে, জলের জন্য তাহলে পুকুরটা ছেঁচবে কি করে? পাম্প লাগিয়ে ছেঁচতে হবে, তারপরে নিচের সোল আবার কাটতে হবে। ওরে বাবা। তো ওদিকে তো এই কাজকর্ম চলছে, আর আজকে সকালবেলার দিকে আজকে পর্বটা বাবা শুরু করেছিল, আর আমি এখানে শেষ করব। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।